হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জিনি জানি ব্লগে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই দেখি ওই থেকে ওই পাশে তারের মধ্যে পাখিগুলো বসে থাকে, আর জানালা খুলতে না খুলতেই এসে টিনের উপরে হাজির যে আমি ওদেরকে কতক্ষণে খাবার দেব। তো প্রত্যেক দিনের মতো রুটি বানালে পরে ওদের জন্য 2-3টে করে রাখতে হয় আমাকে, কারণ একটা রুটি দিলে পরে হয় না। এই দেখো উড়ে উড়ে আসছে একের পর এক পাখি। কাকগুলো না ভীষণ উৎপাত করতে থাকে। আর এদিকে আমার চায়ের জল ফুটছে। জিনিজনির খাওয়া দাওয়া কমপ্লিট, আর জিনিজনির জন্য এখন টিফিন বানাবো আমি। আজকে স্যান্ডউইচ নিয়ে যাবে। ওই দেখো একটার পর একটা পাখি আসছে। এইটুকু খাবারে ওদের কিচ্ছু হবে না, কিছু ব্রেড আছে, একটু পরে ব্রেড ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো ওদেরকে খেতে। এই যে আরেকটা ব্রেড এখানে দেওয়া হচ্ছে, এই যে চলে আসছে। সারাদিন থেকে আসতে থাকে, সারাদিন কতবার দিবা তুমি ওদেরকে? যিনি এখন জল খাচ্ছে। এই যে একটা ব্রেডের টুকরো আছে, এখানে দিয়ে দিতে হবে, হাত যাবে না। আজকের ওয়েদারটা বেশ গরম গরম, রোদ্র উঠে গেছে, আর আমার গোলাপ গাছে কতগুলো ফুল ফুটে আছে। নীলস কাটতে হবে, কাটতে হবে। রেডি? মজা বলবো। আচ্ছা, চিনি এখন মজা পড়ছে। কি হলো? ভরে নাও, ভরে নাও। বার করে নি তো, থাক। জানি কি দেখছো বসে বসে? আর আমার এই দেখো পিটুনিয়া গাছে ফুল, এতক্ষণ আমি খেয়াল করিনি, এখন দেখছি পিটুনিয়া গাছেও ফুল ফুটে আছে। যে গাছটা কি সুন্দর হয়ে যাচ্ছে। আর এটা হলো কয়েনের অনেকগুলো বেরোচ্ছে গাছ, এগুলো কাটিং করে দিতে হবে। আর ফুলদি বলেছিল কি এগুলোর মধ্যে যে ফুলটা ফোটে না, এগুলো তুলে ফেলতে, দেখা যাচ্ছে না। এই যে ফুলটা, এই ফুলটা তুলে ফেলতে, আমি জানি না তো, নে নতুন তো নেবো, নিয়ে যাও। জিনি বলো কি খবর? ভালোই খবর। ভালোই খবর। হাতে ব্যথা? তো ব্যাগটা নামিয়ে রাখো না। উঠাতে দেবো না, নতুন নিবে বলছে। উঠাতে দেবো। আমি নিয়ে যাচ্ছি, টিফিন ফিনিশ করে আসবে। বাবা ঘরে মার্বেল লাগানো থেকে এই সাইড দিয়ে গাছ পুরো, গাছের অবস্থা পুরো খারাপ হয়ে আছে।
ব্যাগটা নামাও না, ব্যাগটা নামাও না, আসলে পরে দিয়ে দেবো। কিন্তু ব্যাগ বাসটা কতক্ষণ এখানে ওয়েট করে। গেল দিদি বাবু না মামা যাবে না আজকে। এই ওপরে গিয়ে ফুলদাকে ফোন করে দিও। কেন? ওই রেস্টুরেন্টের সামনে দাঁড়াবে বলছে, বাই করবে ওদের। তোদের কি মনে থাকবে রেস্টুরেন্টের সামনে কোন সাইডে বসবি? লেফট সাইডে তো যেখানে বসি ড্রাইভার আঙ্কেলের পাশে। হ্যাঁ লেফট সাইডে বসলে। সকালে এত সুন্দর রোদ্দুর পরে যে এরকম জোরে বৃষ্টি হবে আজকে ভাবতেই পারিনি। আর তোমরা কি জানো এটা কি গাছ? জানলে আমাকে অবশ্যই জানিও। আর এখন বাজে প্রায় 2টো, জিনি জানি আসার সময় হয়ে গেছে। এখানটাতে নিম পাতাগুলো রোদে দিয়েছিলাম, এগুলো পরে গাছে দেবো। আর জিনি জানি জুতোগুলো ধুয়ে দিয়েছিল ওর পাপা। একটু আগে এত বৃষ্টি হচ্ছিল আর এখন রোদ্র উঠেছে। আর যিনি জানি স্কুল থেকে মেসেজ করেছিল ওদের স্কুল ছুটি হয়ে গেছে, বাসের যে ওয়েবসাইটটা আছে ওটাকে দেখতে যে কখন ঢুকবে বাস। তো যিনি জানি প্রায় চলেই এসছে। আর এত রোদ্র পরে ভীষণ গরম লাগছে। জিনি আর জনির ছুটি হয়ে গেছে, এই যে ওরা আসছে। এখন মেঘা বেরোচ্ছে ড্রয়িং যোগা ক্লাস করে। না আমি আছি না বেকার বেকার আছি ওই শিখো বাই। এখন বাজে 10টা। জনি খুব শরীরটা খারাপ লাগছিল তার জন্য আগে ঘুমিয়ে পড়েছে। আর যিনি আমার সাথে আছে এখনো জেগে। কখন ঘুমাবে? মামু যাও ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে বিছানায় ওঠো। যাও, চিনিরও ঘুম পেয়ে গেছে। আর লাইটটা একটু অফ করি। আর আজকে আকাশটা ভীষণ পরিষ্কার, তার জন্য চাঁদটা উঠেছে এত মা সুন্দর, দেখো দেখতে খুব ভালো লাগছে। হালকা হালকা হাওয়া হচ্ছে, মা দেখো সাথে বেশ ভালো লাগছে। আর আমি চাঁদ দেখতে ভীষণ ভালোবাসি। মা দেখো আর সাথে ক্লাউড গুলো কত সুন্দর লাগতেছে। এটার সাথে আমি একটা সিনারি অ্যাড করব। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।